আজকে বাসায় নিজে ফুচকা তৈরি করে খেলাম। আগেই বলে রাখা ভালো, আজকের ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে। আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় নিজে নিজে ফুচকা তৈরি করছিলাম এবং অনেক টেস্ট হয়েছিল। তো চলুন দেখে আসি। এখানে আমি কতগুলো ডাবলু পানি দিয়ে ভিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপর আমি খোসাগুলো হাতের সাহায্যে ছড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে একটি পাতিলে নিয়ে নিলাম। পাতিলে ডাবলুগুলো নিলাম আর এখানে কয়েক পিস আলু আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ডাবলুর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এখানে কিন্তু গুঁড়া মরিচ আপনারা একদমই ব্যবহার করবেন না, না হলে রং লাল হয়ে যেতে পারে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি একটা বাটির মধ্যে তেঁতুল পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার ডাবলুগুলো হয়ে এসেছে। তখন আমি এই ডাল ঘাটা দিয়ে ভালোভাবে এভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। একটু গরম ছিল এজন্য হাত দিতে পারতেছিলাম না। যখন ঠান্ডা হয়ে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এগুলো আমি ভেজে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং শসা। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, শসা আপনারা যত বেশি ভালো দিবেন তত বেশি ভালো হবে। দিয়ে দিলাম ধনা গুঁড়া। তারপর এটিকে আমি একবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই ডাল ঘাটাটা অনেক ভালো। এটি আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আর হ্যাঁ, আপনারা এখানে স্বাদ মতো লবণটা টেস্ট করে দেখবেন, স্বাদ মতো লবণ দিবেন। তারপর এটি মাখিয়ে নেওয়া হলে আমি এই ডালটাকে এক সাইডে রেখে দিব। ডালটা দেখতে অনেক ভালো হয়েছিল। এরপর আমি ফুচকা এখানে কয়েকটা বাজার থেকে কিনে এনেছিলাম ফুচকা পাঁপড়গুলো। তারপর আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সেই পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে ভাজতেছিলাম। ফুচকাগুলো যখন ভাজতেছিলাম তখন খুব একটা আনন্দ লাগতেছিল, কারণ ছোট ছোট দিলাম, খুব বড় বড় হয়ে যাচ্ছিল। ভালোই লাগতেছিল দেখতে। আর এগুলা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে অবশ্যই কিনে নিয়ে আসে এভাবে ভাজবেন। তো আমার ফুচকা ভাজা শেষ, এই যে। তারপর আমি এখানে তেঁতুলের টকটা একটু নিচের দিকে একটু তেঁতুলের গায়ে চামড়া বিছিয়ে এগুলা পরিষ্কার করে নিলাম, এভাবে ছেঁকে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডাল, শসা, কাঁচামরিচ, লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, খুব একটা বেশি দিবেন না। তারপর হচ্ছে এর মধ্যে সেই আগে শুকনা মরিচের গুঁড়া ফ্রাই করে মরিচ গুঁড়া রাখা সেটা দিয়ে দিব। তারপর আমার কেন জানি না মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছে, এজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে টকটাকে মিশিয়ে নিলাম। এই টকটা আমার কাছে অনেক ভালো লাগে, টকটা অনেক পাতলা হয় এবং খেতেও আমার কাছে খুব ভালো লাগে। তো এরপর আমি চলে আসলাম ফুচকাগুলোর মধ্যে। এই যে কয়েকটা ফুচকা ফুলিনি ভালোভাবে, এগুলো নষ্ট না করে ফেলে না নিয়ে আমি ডাবলুর মধ্যে এগুলো ভেঙে ভালোভাবে দিয়ে দিলাম, খেতে যেন আরও স্বাদ লাগে। তারপর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাকে এখন সাজাবো, এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই টক। তারপর আমি একটা একটা করে ফুচকা নিচ্ছিলাম আর ভাঙতেছিলাম। ভাঙার সময় তো আমার খুব ভালো লাগতেছিল। তারপর আমি এভাবে ডাল ঢুকিয়ে পুরো প্লেটটাকে সাজিয়ে নিলাম। এভাবে বাসায় আপনারা অবশ্যই ফুচকা বানাবেন। এভাবে আনন্দও হয়, আবার খেতে খুব মজাও লাগে। আমার তো খুব ভালো লাগতেছিল, খুব মজা করে বানাচ্ছিলাম, যে নিজে বানাচ্ছি কতটা স্বাদ হবে এগুলো ভাবতেছিলাম। তারপর আস্তে আস্তে আমার পুরো প্লেট ফুচকা দিয়ে সাজানো কমপ্লিট। তারপর আমি ফুচকার মুখে যে শসাটা আমার ছিল সেই শসাটা একটু একটু করে সব ফুচকাগুলোর মুখে ঢুকিয়ে দিব। ঢোকা হয়ে গেলে এরপর আমি উপর থেকে কিছুটা দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আর এখানে আমি হচ্ছে আগে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। তো এই ডিমটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে, এটিকে আপনারা কি বলেন আমি জানি না, কমেন্টে আমাকে বলবেন আপনারা এটার নাম কি বলেন। এইটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো পড়তেছিল না, প্রথম প্রথম খুব ভয় লাগতেছিল নষ্ট হবে নাকি। তারপরে আমি আলহামদুলিল্লাহ পেরেছি। তারপরে তো আমার ফুচকা এই তো রেডি। কেন জানি না মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছে, এই জন্য ঝালটা আবারও দিলাম। দেওয়ার পর আমার ফুচকা এখন একবার রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। বিশেষ করে টকটা তো অনেক ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। তারপর আমি রুমের মধ্যে যাই, এই যে ফুচকার মধ্যে টক ঢুকিয়ে খাচ্ছিলাম। তো অনেক, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আমি নিজে নিজে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় এইভাবে একবার না একবার ট্রাই করবেন কেমন হয়। আর আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।